Nerdist.com. রাজু, আজ আমি একদম মার খাই নাই, কিন্তু তুই তো মার খাইছ। কেন বাড়িতে পড়স না? পড়ি তো, কিন্তু তোরে দেখলে সব ভুলে যাই। সত্যি কইতাছ তো রাজু? 100তে 100। চল এখন বাড়ি যাই। দেখ দেখ কত সুন্দর পেয়ারা, একটা পায়রা দে না। খারা পেয়ারা পাইয়া লই। কে রে গাছে? বাচ্চি রে বাচ্চি, অন্য একদিন তোরে পেয়ারা পায়রা খামু সাথী, অহন তুই বাদ যা। মা, কি রে তোর আইতে তো দেরি হইলো কেন? দেরি হইলো কই, বাজান আইছে। তোর আহে নাই, আহনের সময় হয়ে গেছে। কাম করতে করতে একবারে জানটা তেজপাতা কইরা ফলাইছি। বাজান, তুমি হাত মুখ দিয়া হ, এক লগে ভাত খাও। আচ্ছা, তুমি এখন ঘরে যাও। ইস,
কি গামানটা গামাইছে। ওইসে ওইসে হামুইসার কাম নাই, বড্ড খিদা লাগছে। তুমি পানি নিয়ে ঘরে আসো, তাড়াতাড়ি ভাত পারো, আমি ঘরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। রাগ করতেছ কেন? করুন না, আমি সেই কোন সুলতান তোর জন্য বৈশা রয়েছি। তাতে হেইডা কি আছে? আইছি তো। যা, তোর লগে কোনো কথা নেই। সাথী, সাথী, ও সাথী, কি রে স্কুলে যাবি না? না রে রাজু, আমার আর কোনোদিন স্কুলে যান হইব না। কেন? আমার মা আর বাতানে আমার বিয়া ঠিক করে ফেলাইছে। হাই হাই, কস কি? কার লগে? ওই চেয়ারম্যানের পোলা জিল্লুর লগে। না, এটা হইতে পারে না, কিছুতেই না। স্যার, স্যার, রাজু, এত হাঁপাচ্ছিস কেন? সাথী আর কোনোদিন স্কুলে আসতে পারবো না। কেন? ওর বাপ মায়ের সাথে বিয়ে ঠিক করে ফেলাইছে। কি বলছো রাজু? আমি সত্যিই বলছি স্যার, আপনি আমার লগে চলেন। এই, তোমরা সবাই চলো, আগে দেখি ঘটনাটা কি। বিয়ে বন্ধ করতে হবে। বিআই সাহেব, ডেট কিন্তু আগেরটাই রইল। আলহামদুলিল্লাহ। বিআই, ওই ডেটই রাখলাম। কি কষ্ট হচ্ছে? হুজুর, এ শুভ কাম যত তাড়াতাড়ি করতে পারেন ততই মঙ্গল। পাঠাচ্ছে পাঠাচ্ছে। কি ব্যাপার, এই বাড়িতে এত লোকজন কিসের? মাস্টার সাহেব আসেন, বসেন বসেন। চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেবকে বলে দেন আমরা কি জন্য আসলাম। মাস্টার সাহেব এসে ভালোই করছেন, বসে। আমার ছেলে জিল্লুর সাথে ওনার মেয়ের সাথে বিয়ের দিনটা পাকাপাকি করলাম। এই বিয়ে হবে না। আলবৎ হবে। অসম্ভব। সাথীর মা, সাথীর বাবা, আপনারা কি করে ভাবলেন এই মেয়ের বিয়ের কথা? ওর বয়স কত? আমরা গরিব মানুষ, নুন আনতে যাগো পান্তা ফুরা, তাই মাইয়ারে লেখাপড়া করায় আর কি হইব। তাছাড়া ভালো পোলা পাইছি। থামুন। ছি 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 ছি। চেয়ারম্যান সাহেব, এরা নয় অশিক্ষিত, আপনি তো জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা, আপনি বলুন, এই মেয়েটি স্বামীর ঘর সংসার বলতে কি বা বুঝে? ও কয় কি? এই ডিজিটাল যুগের পোলাপান আমের সাই আর মোরছে, ওরা ভালোই বোঝে। তুমি চুপ করো। কারা চমক দিলেন? আপনাকে নয়, আপনার খাস চামচাকে। এত লাফালাফি করেন কে? সাপের পাশ পাশ দেখছেন? লাফালাফি নয়, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। আপনারা কি জানেন আমাদের দেশে এই মেয়েদের অকালে মৃত্যু হয় কেন? এই বাল্য বিবাহের জন্য। তাই এই বিয়েতে যারা জড়িত থাকবে তারাই আইনের চোখে দণ্ডনীয় অপরাধী, এমনকি ফাঁসি হতে পারে। হ্যাঁ, স্যার ঠিকই বলেছে। ও সাথীর বাপ, মাস্টার সাহেব কি করলো শুনছো? তুমি চেয়ারম্যান সাহেবরে না কইরা দাও, আমাকে মেয়ের এখন বিয়া দিব না। কইলি হলো আপনারা বিয়া দিবেন না? ছলের হাতে মনে করছেন নাকি? আমিও চেয়ারম্যান, এমন কেসটি করে ফেলা দেবো এখান থেকে আর বাইরে যেতে পারবেন না। তখন আমার কথা মনে করবেন আর হাই হাই করবেন। এই চল চল। কিছুই করতে পারবেন না। সাথী, তুমি আগামীকাল থেকে স্কুলে যাবে। রাজু, সাথীকে স্কুলে নিয়ে যাবে।
কিরে তুই বলে রোস্তম হয়ে গেছো? রোস্তম আমি না, রোস্তম তোরা, আমি ছাত্র। তাহলে তুই লেখাপড়া নিয়েই থাকিস, ছাত্রের লোক এই করবি, ভালোবাসা করবি না। কেন কেন করবো না? এই কথা কম, তোর আমি বউ বানাম। কথাবার্তা ঠিক করে জিল্লু, তাহলে কি ঠিক করে কম রে? এই দর্শক চল ভাই। সাথী সাথী হরে মা, আমার এক কচি পানি এনে দে যা। বাজার নাইছে? না আহে নাই। এই যে মামুনি। হ আম্মা জান, আমি আইছি। বাবা, আমার আম্মা জান আজকে খুব সুন্দর লাগতেছে। একেবারে লাল ফিতা দিয়া বেনি বানছে, খুব সুন্দর লাগতেছে তোমারে। কই যাইতাছ? আচ্ছা যাও। আচ্ছা তোমার আকলটা কি কত দেখি? অতটুকু মাসুম বাচ্চা ওরে পাঠাইছো পানি আনতে, তুমি যাইতে পারলো না? পানি আনতে কি পারাইছি সাদে? চুলায় রান্ধন বসাইছি, চুলার মধ্যে আবার ধোয়া উঠলে তো মায়ের চোখে সমস্যা হয়, সেই লিগে পানিটা আনতে পাঠাইছি। হ্যাঁ, এগুলি সব তোমার বাহানা। মাইয়াটারে কষ্ট দিবা, এইটাই তোমার তাল। যাও ঘরে যাও। ঠিক আছে চলো। বাড়ি যাই, দেরি হয়ে গেছে। একটু দাঁড়াও সাথী, এত সাইজা গুইজা তুমি কোনথায় এলা? কে আপনার লাগে চোখ নেই? মাইয়া মানুষ কলসি নিয়া কই যায় আর কই থেকে আহে? ঠিক কইতে কইছে, মাইয়া মানছে কলসি দিয়া পানি আনে না গোবর আনে? আমি বুঝতে পাই না, আপনি তুই যাবার দিন কানা। ঠিকই কইছিস, তুই আমার সামনে আইলে আমি কানা হইয়া যাই। কলসি টলসি চোখে দেখি না, শুধু তোরেই দেখি। আর যেন যাইতে না পারো সেই ব্যবস্থাই করতেছি।
বড় ভাই কথা কন। বড় ভাইয়ের কি হইলো? আল্লাহ বড় ভাইয়ের কি হইলো ভাই? ও বড় ভাই কথা কন বড় ভাই। ও বড় ভাই বড় ভাইরে মাইরা শিক্ষার পাঠটা বড় ভাইরে মাইরা হুজুর বড় ভাই রাজুল্লাহকে মারামারি করতে গিয়ে বেজাগায় ব্যথা পাইছে। হুজুর রাজুর আর কি হারবেন? তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা জিল্লুরে মাথায় পানি দিয়া ওরে সুস্থ করো। আমি রাজুরে দেখতেছি, ওরে আমি কাউন্টারে দেবো, খেলার দেখাইতে আছি। আর আমার লগে বকুল কিরে কি করতেছো? ছবি আঁকছি। দেখি কার ছবি? তাই এতদিন পর বুঝি আমার কথা তোর মনে পড়লো বললেই তো আইলাম, তুই তো তাও যাস না। একদম সময় করে নিতে পারছি না। কি ব্যাপার সাথী, তোর মুখখানা এত শুকনা শুকনা লাগছে কেন? কি হয়েছে? আর কইস না, পুকুর থেকে পানি নিয়ে যাওয়ার সময় বাড়ি ফিরতেছিলাম, এমন সময় জিল্লু আমারে, ওই সময় যদি রাজু না আইতো তাইলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। কিছু না তো। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ যাবি? হ্যাঁ আবার আসিস কিন্তু। আচ্ছা তুই যাইস। হ্যাঁ বকুল রাজু
বকুল, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। সত্যি বলছো রাজু? ইয়েস, আই লাভ ইউ বকুল, আই লাভ ইউ। রাজু, আরে ঘটক যে। আসসালামু আলাইকুম, আপনার বাড়িতে যাইতেছিলাম। ওয়ালাইকুম সালাম। বলো দেখি কি খবর নিয়ে এলে? একদম ফাইনাল মাস্টার সাহেব, একেবারে ফাইনাল। দিন তারিখ? হেইডো ফাইনাল, সামনে শুক্রবারে সরা কাবিন। শুক্র আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মাস্টার সাহেব। ও বুঝছি বুঝছি। হারামজাদা, ভালো করে মালিশ কর, ভালো করে মালিশ কর। বড় ভাই মাফ কইরা দেন। এই ভালো করে মালিশ কর, আবার মালিশ করতে করতে রুহু বার করে ভালো কর, ভালো করে মালিশ কর। এইটা আরে কই তুইবে না চেয়ারম্যান সাহেব, এইটাও ভালোই বোঝে। কি গাছ হটকা জায়গা মতো নেই মালিশ করতাছে। এই বিশাল আছে, চলে। দুষ্টুমির বাদামি করে কত সময় নষ্ট করবি? বয়স তো আর কমও নেই, এখন একটা বিয়ে শাদী কর। কিন্তু মামা, আমি যে মা তোমার লেগে পিঠা পাঠাইছে, এই নাও খাও। মামা শুরু করো। কিসের পিঠা? শীতের পিঠা। আরে এখন তো গরম। আরে খাও তো মামা, পিঠা পিঠাই, গরম আর শীত কি? তো বুঝলাম, সে কি তোমার ভাগ্নের হবু বউ। খুব সুন্দর, তোর পছন্দ আছে বলতে হবে ভাগ্নে। মামা খান তো। চমৎকার। সাথী, তুমি আমি এমনি করে আর কতদিন লুকি লুকি প্রেম করব? এবার আমাকে একটা ডিসিশন নিতে হবে। ডিসিশন? হ্যাঁ, তুমি আমি বিয়ে করে ফেলব। কি কইলা? হ্যাঁ সাথী, বকুলের বিয়ের পরে মামাকে পাঠাবো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে। হাসা কইতাছো? তুমি আমার বিয়ে করবা? আমি তোমার বউ হমু? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হইব না কেন? আমার যে কি খুশি লাগতাছে। যাই, খবরটা বকুলে দিতে হইব। আমি এখনই যাই। শুক্রবার বকুলের, আর সে অনুষ্ঠানে আমাদের বিয়ের কথা বলে বাজি মাত করে দিব। কি পারবে না? খুব পারো। ভাই রে ভাই, চেয়ারম্যান হয়েও শান্তি নাই। জনগণের লাগে জোরাজুরি করতে করতে একেবারে পেরেশান হয়ে গেছি, হাত পার ব্যথায় অস্থির হয়ে গেছি। কি ভালো না, টিপতে আসি তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব আপনি? বসি, মাস্টার সাহেব বসে দে। না না, আমি বসতে আসিনি। বুঝছি, মেয়ের বিয়ের দাওয়াত দিতে আসেন তাই না? অবশ্যই চেয়ারম্যান সাহেব। আর আমতা করতেছেন কা? খুলে কন। এই বেলা মুচটা, মাস্টার সাহেবের চা দে, মুই দিতে আসি তো। না না না, চায়ের প্রয়োজন নেই। মুখে যা বলেছেন এতে আমি সন্তুষ্ট চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, একটা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। সমস্যা কি? ক্যাডাররা কি চান্দাবাতি চায়? না না, ঠিক তা নয়। তো সমস্যাটা কিসের? বরপক্ষের যৌতুকের 1 লক্ষ টাকা অগ্রিম দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে টাকাটা নগদ নাই, এই তো। আপনি কোনো চিন্তাই করেন না, আপনার টাকার ব্যবস্থা
আমি করবো, নিশ্চিন্ত থাকে। হুজুর মুই গমসুরি আলমারি স্কুল মি মাস্টার স্যার, আপনি মনে কিছু করেন না, ও একটা বেদব। আপনি যে টাকার কথা বললেন, ওই 1 লক্ষ টাকা বিয়ার আগে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি কোনো চিন্তাই করেন না, আপনি চলে যান। আমাকে বাঁচালেন চেয়ারম্যান সাহেব, আপনার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। তাহলে এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর মাস্টার রামে একখান উপকার করে রেতেছেন। আর উপকার করি নাই, খালি কথা দিছি, সেই যেন ভরসা নাই। মতিরে মাস্টার হয়তো ভুলে গেছে, ওই যে সার্থিকর বাড়ি আমার অপমান করছিল, মাস্টার হয়তো ভুলে গেছে, আমি ভুলি নাই। এই জন্য একটা ডিজিটাল ক্যাশ কি দিয়া দিলাম, বুঝতে পারছ? জন্মের পর মাকে দেখিনি, বাবাই কোলে পিঠে করে মানুষ করেছে। তাই বাবার মুখের দিকে তাকিয়ে ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমি এই বিয়েতে মত দিয়েছি। এই যে সাথী, তুমি এখানে খাওয়া দাওয়া করবে না? কি যে বলো, বান্ধবী আমারে ছাইরা চিরদিনের লেগে অন্যের হাত ধরে চইলা যাইতাছে, আমি তারে রেখে খাই কেমনে? ঠিক আছে, তুমি এইদিকে দেখো, আমি ওইদিকে যাই। এই বাবা রাজু, এই চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিল যৌতুকের টাকা নিয়ে আসবে, কিন্তু এখনো তো উনি এলো না। বলো তো দেখি আমি কি করি। বলেন কি স্যার? ঠিক আছে, দেখি আমি কি করা যায়। কাজী সাহেব, কাজী সাহেব, আই রেডি, আই 10টা বাজে গাড়াগাড়ে চলে আইছি কই। নেন আপনার কাজ, আপনি শুরু করুন। আই রেডি, আইয়েন। রাখেন রেডি ফেডি, আগে লেনদেন শেষ হোক। বিআই সাহেব, আমার মান সম্মান এখন আপনার হাতে। আগে শুভ কাজটি শেষ করতে দিন, কিছুদিনের মধ্যে আপনার টাকা আমি পরিশোধ করে দেব। পরে গুল্লি মারেন মেয়ে। তালু সাহেব, স্যারকে আপনি ভুল বুঝবেন না, দয়া করে বিয়েটা হতে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, দয়া করে এত লোকের সামনে স্যারের মান সম্মানটি ধূলিসাৎ করে দেবেন না। আর রাখো তোমার মান সম্মান। তোমাকে স্যার যদি মান সম্মানের কথা ভাবতো, তাইলে উনি এত লোকজনের সামনে আমার অপমান করতে পারতো না। হয় চল। না না, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, আমার বকুলের জীবনটারে ধ্বংস করে দিবেন না। একটু দয়া করুন বিআই সাহেব, একটু দয়া করুন। পাসারেন বাবা, তুমি কাদের কাছে ভিক্ষা চাচ্ছ, দয়া চাচ্ছ? এরা মানুষ না, মানুষ হলে পশুর মতো আচরণ করতে পারতো না। কি এত বড় কথা? আমার আপু পশু? চলে এসো আপু। দাঁড়ান, যে ছেলে বিয়ে করতে এসে যৌতুকের টাকা না পেয়ে চলে যায়, তার জন্য বিশেষ একটা উপহার আছে, ওটা নিয়ে যান। এবার আসতে পারেন। ঠিক আছে, আমিও দেখে নেব। বকুল, এইটা তুই কি করলি মা? এইটা তুই কি করলি? রাজু, সাথী, আমি এই সমাজে কি করে মুখ দেখাবো? বকুল, এই কাজটি তোমার করা ঠিক হয়নি। রাজু, তুমিও বাবার মতো একই কথা বলছো। কেন যে আমি এই কাজটি করলাম তা কাউকে বোঝাতে পারছি না। রাজু, তুমি স্যাররে গিয়ে সান্ত্বনা দাও, নইলে স্যার। যা করার তো করছ, এখন তুই কি করবি? এখন
এখনই সময়, আমাকে সব প্রকাশ করতে হবে। সাথী, আমি যাকে ভালোবাসি তুই তাকে আমার হাতে তুলে দিতে পারবি? বল পারবি? তাকে না পেলে যে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখ, এরকম অলক্ষণী কথা বলিস না তো, তোকে মরতে হবে না। এখন বল তোর মনের মানুষটা কেডা? রাজু। রাজু? আমি এখন আসি রে বকুল। সাথী, বকুল সাথী চলে গেল কেন? ওকে তুমি কিছু বলেছো? হ্যাঁ বলেছি, আমার মনের মানুষের কথা আজকে ওর কাছে প্রকাশ না করে পারলাম না। আশ্চর্য, তুমি আবার কাকে ভালোবাসো? রাজু, তুমি কি আমার চোখের দিকে তাকিয়েও বুঝতে পারো না? না। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন রাজু? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাজু, বাঁচবো না। না না, এ হতে পারে না। দাঁড়াও রাজু, তুমি আমার মনটাকে কেন বুঝতে চাও না? কেন বুঝতে চাও না? এইখানে কয় পজিশন, হ্যাঁ মাস্টার এইবার বুঝবা মজা। হ্যাঁ চেয়ারম্যানের লাগে টক্কর দাও, এইবার দেখবা কত চাইলে কত খুশ। আমার মনে হয় ওই বেরিতে ব্যাপক মানুষের শোক পালন করতে আছে সকলে কালা কাপড় পরিয়া। কি আপনার চেয়ারম্যান পুত্র? সাথী আমার গালে থাপ্পড় মাইরা আমার শরীরে আগুন ধরাইয়া দিছে, সেই তাপে আমি ঘুমাইতে পারি না। তো বাবা দান, এটা কেন আমার গালে মারবো না? আমরা আমারে মারেন কে? ঘৃণা লাগে। তুই না চেয়ারম্যানের বলা ওই চাষের মায়ের হাতে চল খেয়া বাপের কাছে নালিশ দিতে আমার বাহাদুর। এই হারামদা দাঁড়া, তোরা লাগে লাগে থাকো কি লোক মানসিকতে ডাইরেক্ট অ্যাকশন যা। এইবার হবে খেলা। কথা কিছু কেন সরে যা, যা কইতাছি, নইলে কিন্তু খুব খারাপ হইব। খারাপ? আজ তোরে আমি এমন অবস্থা করুম জীবনে যাতে তুই মানুষের সামনে গিয়া না দাঁড়াইতে পারো। ভয় দেখাইতেছ? শোন, ডর ভয় দেখায় তুই আমারে কিছু করতে পারবি না। তুই কি সেদিনের মায়ের কথা ভুলে গেছ? সর সর কইতাছি। বলি নাই, আমি কিচ্ছু বলি নাই। এই লন বড় ভাই, তুই আমার তোমার সর্বনাশ করিস না, তুই আমার ছাইরা দে না। তোরে ছাড়ন যাইবে না, কিছুতেই না। তুই আমার প্রাণ ভিক্ষা দে, তুই আমার প্রাণ ভিক্ষা দে। সাথী, সাথী কি হয়েছে? সাথী কি হয়েছে তোমার? সাথী আমি ভালো হলো তো? হ্যাঁ, আপনি অবশ্যই ভালো হবেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। রাজু সাহেব শুনুন, রোগীর অবস্থা বেশি ভালো নয়, রোগীর চেহারা বিকৃত হয়ে গেছে, সার্জারি করতে হবে, কিন্তু এখানে তা সম্ভব নয়, বিদেশে নিয়ে যেতে হবে। সাথী পূর্বের চেহারা ফিরে আমাকে আনতেই হবে, প্রয়োজনে আমি ওকে বিদেশ নিয়ে যাব।
রাজু খারাপ আছেন খারাপ আমার সাথী কি খবর? আমার সাথী ভালো আছে তো? ও ভালো আছে, আপনি ওর জন্য কোনো টেনশন করেন না। বাজান রাজু, এই দুনিয়ায় আমার সাথী রে তুই ছাড়া দেহনের আর কেউ নাই বাজান, তুই ওর দিকে একটু খেয়াল রাখিস। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি যেভাবে পারি সাথীকে সুস্থ করে তুলবো। আমি চেহারা নিয়ে রাজুর সামনে যেতে পারবো না, না করে দিন না ছিল্লু। এটা তুই কি করলি? আমার এতদিনের সাজানো বাগানটা তুই ভাঙ্গা তস নস কইরা দিলি। আমি তোর কি ক্ষতি করছি বল? জালিম, তোর এই বিচার আল্লাহ একদিন করবই করব। আমি এই জীবন রাখবো না, কিছুতেই না, কিছুতেই না। কোথায় যাচ্ছ বাবা রাজু? সাথীদের বাড়িতে যাচ্ছি, ওকে একটু বড় হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে তো প্রচুর টাকার দরকার, কিন্তু অত টাকা তুমি কোথায় পাবে? আমার মায়ের কিছু জমি জমা ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি। আপনারা বুঝি সাথীদের বাড়ি যাচ্ছি? আমিও যাব, চলুন। আমার বুক চলে যেতেছে, আমার বুক চলে যেতেছে। রাজু, 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 তুমি আমার মাফ করে দিও রাজু। বুক চলে যেতেছে। রাজু, 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 রাজু। সাথী, 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 এটা কি করলি রে বাপ, কি করলি? এসেছে কে? রাজু, রাজু, রাজু আমার সাথী নাই, আমার সাথী বিষ খাইছে। সাথী, সাথী রে, সাথী, সাথী, তুমি কি করলে সাথী? একবার ওকে তুমি আমার কথা ভাবলে না? আমি আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কি করে বেশি থাকবো? আমি আমি কাকে নিয়ে বেশি থাকবো? সাথী, কেন কেন তুমি আমার এই আলো পৃথিবীটাকে আদরে ডেকে দিয়ে গেলে? বলো সাথী, বলো।
খবরদার, তুমি আমাকে স্পর্শ করবে না, তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার জন্য। আজ আজ আমার সাথে আমাকে ছেড়ে চলে গেছে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এর জন্য তুমি দায়ী। অমন কথা বলো না রাজু। কি হয়েছে? আমার সাথে কি হয়েছে? সাথী, সাথী, আমার ডাক শুনলে তো আমার সাথী কোনোদিন চুপ করে থাকে নাই। আর কেন কথা কয় না? তুমি চুপ করে রয়েছো কেন? আমার সাথে কি হয়েছে? তুমি চুপ করে রয়েছো কেন? আমার সাথে বলতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার সাথে বলতে পারে না। সাথীর মা, সাথীর মা, সাথীর মা। এই চিঠিটা পড়ে দেখো রাজু। কিরে তুই তো চুলে বাচ্চা করে খালি করে ফলালি। টুপিতে টুপিতে আল্লাহ আল্লাহ করে দিতে আসি। আমি তাই কি হরমু? এই যে আগের কাম করো। এই চেয়ারম্যান, শান্তি আজ আমি অশান্তি করে দেবো। কি বাড়িতে ঢুকলি কোন সাহসে? হ্যাঁ, মার্শালারে মাইরা মাটির সাথে মিশা দে। বল, কেন আমার সাথে তুই চিট মেরেছিস? বল, কেন আমার জীবন থেকে আমার সাথীকে সরিয়ে দিয়েছিস? বল বল, কোন হাত দিয়ে আমার সাথীকে চিট মেরেছিস? বল। না 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 বল, কেন আমার সাথীকে মেরেছিস? বাবা না, বাবা একটু কথা শোনো বাবা। বাবা আমি বড় ভুল করছি বাবা। স্যার আমি অনেক ভুল করছি, আমার কারণে সাথীর জীবনও গেছে। স্যার আমি ভুল স্বীকার করতেছি। তুমি আমার একটা কথা রাখো বাবা, তুমি এই বকুলকে বিয়ে করো বাবা। ওর মাঝে যেন সাথী বেঁচে থাকে এইটা আমি দেখতে চাই। মাস্টার সাহেব এনাদের বিয়ার ব্যবস্থা করেন, দুজনে হাত মিলে যান। মাস্টার সাহেব যান, হাতটা মিলে যান। আল্লাহ তুমি এদেরকে সুখী করো, আল্লাহ এদেরকে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন।
প্রথমে প্রেম হলে চোখে যায় ঘুম চলে, দিলি তুই খুন করে মনে আগুন জ্বেলে। হলাম যখন তোমার প্রেমে দিওয়ানা, জানে জানুক প্রেমের কথা এ দুনিয়া।